আমরা নির্বাচনের পথে হাঁটছি, নির্বাচনের ট্রেন উঠে গেছে, কেবল মন্দিরে মকসুদে পৌঁছে দেওয়া দরকার। তাড়াহুড়া করে নির্বাচন দিলে সংঘাত, সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। আমরা ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। এটা আমাদের মেসেজ একেবারে পরিষ্কার। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই দেশের বাইরে নানামুখী চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। একে বা দিগর একের পর এক চ্যালেঞ্জ আসতেছে আমাদের। রাত দিন আমরা পরিশ্রম করছি, একের পর এক চ্যালেঞ্জ আসতেছে। কখনো সেই, এবার কখনো মন্দিরে হামলা হয়েছে বলে প্রচারণা চালায়, কখনো আবার মাজারে হামলা, কখনো গার্মেন্টস, কখনো আনসার, একটার পর একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একে অপরের হাত ধরি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, এটা মানি চলি, কোন চক্রান্ত ষড়যন্ত্র বাংলার জমিনে সফল হবে না। কেবল আমাদের ঐক্যবদ্ধ শক্তি দরকার। এবং দেশের ভিতরে দেশের বাইরে আমাদের দেশে নানা ধরনের লোক আছেন, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, বহু জাতি বাস করে এখানে। তাদের প্রত্যেকের সংবিধান মতে প্রত্যেকের অধিকার আছে, রাইটস আছে। তারা ব্যবসা করতে পারবেন আমাদের মতো, বাণিজ্য করতে পারবেন, চাকরি করতে পারবেন, কৃষি খামার করতে পারবেন, ধর্ম পালন করতে পারবেন, ধর্ম চর্চা করতে পারবেন। সংবিধান মতো কোনো বাধা নাই, ইকুয়াল রাইটস, সমান অধিকার আছে। এবং এই দেশে আবহমান কাল ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সারা দুনিয়াতে সংখ্যালঘু আছে, মেজরিটি মাইনরিটি, এখন নিজের তাৎপর্য। মিয়ানমারে আছে, রোহিঙ্গাদের কি দশা হয়েছে। ভারতে সংখ্যালঘু আছে, কি দশা হয়েছে, কি মর্মান্তিক দশা হয়েছে ভারতের মুসলমানের। আমেরিকায় মাইনরিটি বলতে সাদা কালা, ব্ল্যাক এন্ড হোয়াইট, কালা এবং সাদা, গায়ের চামড়া কালা, গায়ের চামড়া সাদা, দুটোর ভিতরে মারামারি। একেবারে মার্কেটের পর মার্কেট চালাই দিছে লস অ্যাঞ্জেলেস নামক এলাকায়। এবার থেকে প্রবলেম, মানুষ মারা যায়। এরকম সারা দুনিয়ায়, দক্ষিণ আফ্রিকা, সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু জনগণ শান্তি, স্বস্তি, আরামের ভিতরে আছেন। আমরা বারবার বলেছি, কোন সংখ্যালঘুর বাড়িঘর যদি কেউ আক্রমণ করে, কোন উপাসনালয় যদি কেউ অপবিত্র করতে চায়, আমাদের আইন শৃঙ্খলা, আমাদের পুলিশ আছে, আমাদের র্যাব আছে, আমাদের বিজিবি আছে, ল এনফোর্সিং এজেন্সিস আছে। আমরা মুহূর্তের ভিতরে তাকে চিহ্নিত করব এবং ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এটা আমাদের কমিটমেন্ট। আমরা দায়িত্ব নেওয়ার পরে খেয়ে বা কারা আধারের ভিতরে ডিম মারে দিলে ধর্ম কি করি? আপনারা সিসিটিভি লাগান, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগান, তাহলে ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। এবং আমরা ধরছি, আইনের আওতায় আমরা আনছি, তাদের আইনের ভিতরে আমরা আনছি, বিচার করার চেষ্টা করছি। অতএব দেশের বাইরে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ চালিয়েছে বাংলাদেশে, আগের তুলনায় সংখ্যালঘু জনগণ কেমন আছে। এদেশের 64% 64% মানুষ বলেছে
আগের তুলনায় এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি গোষ্ঠী আরামে এবং শান্তি স্বস্তিতে আছে। তারপরেও বাইরে নানা মিথ্যা প্রচারণা চালায়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আজিজ, এই অসত্য প্রচারণা আমরা ব্যর্থ করে দিতে বাধ্য হব। আমরা পারবো ইনশাআল্লাহ, একমাত্র একতাবদ্ধ শক্তির মাধ্যমে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।